হ্যালো এভরিওয়ান, সো আজকে ভিডিওটাতে হচ্ছে আমরা ডিএফএস অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন দেখব। সো ইমপ্লিমেন্টেশন দেখার আগে আমরা একটা ছোট্ট সিমুলেশন দেখব একটা গ্রাফের। তারপর সেই গ্রাফটার উপরেই আমরা আর কি আমাদের ডিএফএস অ্যালগোরিদমটা চালাবো। সো ধরা যাক একটা 4 নোডের গ্রাফ নেই আমরা। আচ্ছা, আপনারা যদি সিমুলেশনের ডিটেলস ভিডিও দেখতে চান, সেটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো ওখানে গেলে আপনারা একটা ডিটেইলড ভিডিও দেখতে পারবেন এবং অনেক কমপ্লেক্স একটা গ্রাফের। সেটা দেখলে আপনাদের হচ্ছে সিমুলেশনটা বা ডিএফএস এর জিনিসটা অ্যালগোরিদমটা কেমনে কাজ করে সেটা আপনারা হাতে কলমে শিখতে পারবেন। আচ্ছা, সো এখন আমরা একটু আসি যে আমরা এই ছোট্ট গ্রাফটার উপরে ডিএফএস অ্যালগোরিদম চালাবো। সো ডিএফএস অ্যালগোরিদমে আমাদের সো এইখানে ধরেন আমরা রেজাল্টগুলো লিখব আর আমরা একটা ডেটা স্ট্রাকচার নিব স্ট্যাক। বিএফএস এ যেমন কিউ লাগে, ডিএফএস এ তেমন লাগে স্ট্যাক। ওকে, সো এখন ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখি। সো আমাদের স্টার্টিং নোড হচ্ছে 1। সো এখানে আমরা 1 দিলাম। সো আমাদের প্রথম নোড যেহেতু 1, সো আমরা ডিএফএস ও 1 দিয়ে দিলাম। আমরা আপাতত এখনো কোনো কিছু স্ট্যাকে দিব না। আচ্ছা, সো নেক্সট 1 এর সাথে কানেক্টেড একটা নোড হচ্ছে 2। সো ধরেন আমরা 2 দিলাম, নতুন নোড পেলাম। সো স্ট্যাকেও দিলাম 2, স্ট্যাকে বলতেছি ডিএফএসেও দিলাম 2। সো স্ট্যাকে এখন যাবে এলিমেন্ট। সো 2কে আমরা দেখব। 2কে দেখার আগে 2 আসছে কোথা থেকে? 1কে আমরা স্ট্যাকে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা, দেন আমরা নেক্সট কি নোট দেখতে পারি? নেক্সট আমরা দেখতে পারি 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সো 2 থেকে আমাদের যাওয়া যায় 4-এ। সো আমরা যাই 4-এ, নতুন নোট পাচ্ছি এখানে। সো অবশ্যই আমরা ডিএফএসও লিখে দিব। এখন আমরা 4কে দেখবো, কিন্তু 4কে দেখার আগে 4 আসছে ওই থেকে 2কে স্ট্যাকে পাঠাবো। আচ্ছা, এখন আমরা 4কে দেখবো। সো 4 থেকে কোথায় যাওয়া যায়? 3-তে, নতুন নোট দিয়ে ফেলি এবং নতুন নোট আসা মানে আমাদের ডিএফএসও আসবে। 3 আসছে কোথা থেকে? 4-এ। সো 3 দেখার আগে আমাদের 4কে স্ট্যাকে পাঠাতে হবে। আচ্ছা, 3 থেকে কি আর কোথাও যাওয়া যায়? হ্যাঁ, 1-এ যাওয়া যায়। সো এটা ডটেড লাইন হবে যেহেতু অলরেডি এটা আমাদের গ্রাফে প্রেজেন্ট। আচ্ছা, 3 থেকে কি আর কোথাও যাওয়া যায়? না, দেখেন 3 এখানে 2টা হাত, এখানে 2টা হাত হয়ে গেছে। সো আমরা একটা ডেড এন্ডে পৌঁছেছি। এখন আমরা স্ট্যাক থেকে নতুন কোনো জায়গায় যাওয়া যায় কিনা সেটা একটু দেখবো। সো স্ট্যাকের টপে আমাদের আছে 4। সো আমরা 4কে কাটি। 4 থেকে কি আর কোথাও যাওয়া যায়? 2-তে আর 3-তে যাওয়া যায়। সো দুইটাই আছে। সো নেক্সট আমাদের ডেড এন্ডে পৌঁছে গেছি। সো স্ট্যাক টপ থেকে পাবো 2। সো 2কে কেটে 2 থেকে আর কোনো জায়গায় যাওয়া যায় কিনা সেটা একটু দেখবো। 2 থেকে আর কোথাও যাওয়া যায়? না, 2 কমপ্লিট। এবার আমরা দেখবো 1। সো 1কে কাটি, 1ও কমপ্লিট। সো আমাদের জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এইটাকে আমরা বলবো হচ্ছে ডিএফএস স্প্যানিং ট্রি। সো এখন আমরা এই গ্রাফটার উপরে অ্যালগোরিদমটা চালাবো, অর্থাৎ অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশনটা করব। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, আমার কোডে হচ্ছে স্ট্যাক থাকবে না, আমি রিকারশন করে আর কি আমাদের ডিএফএস অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব। সো এইখানে আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করব সেটা হচ্ছে ভেক্টর, একটা 1 ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। আচ্ছা, আমাদের ভেক্টরের ভিতরের এলিমেন্টসগুলো হবে ইন্টিজার, যেমন আমরা অলরেডি দেখলাম 1 2 3 4। ধরেন এটার নাম আমরা দিলাম এজেস। ওকে, আচ্ছা, এখন আমরা গ্রাফটাকে ক্রিয়েট করে নিই। সো গ্রাফটা একটু ক্রিয়েট করার আগে এখানে আমরা দেখে নিই আমাদের 1-এর সাথে কানেক্টেড আছে, 1-এর সাথে 2 আর 3। ওকে, সো এইটা আমরা একটু কানেকশন দিয়ে দিই। এজেসের 1-এর সাথে আমরা বিল্ট ইন মেথড পুশব্যাক ইউজ করে কানেকশন দিতে পারি। ওয়ানের সাথে আর কানেকশন ছিল 3-এর। সো 3-এর কানেকশনটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট 2-এর সাথে 1-এর কানেকশন আমাদের এস্টাবলিশ করা শেষ। সো 2-এর সাথে আমরা 4-এর কানেকশন দিতে পারি। সো 2-এর সাথে আমরা
4 এর কানেকশন দেব। সো এখানে আমাদের চলে আসবে 2, এখানে আমাদের চলে আসবে 4। ওকে, নেক্সট আমাদের 3 বাকি আছে। 3 এর 1 এর সাথে কানেকশন অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি, বাকি আছে শুধু 3 এর সাথে 4 এর কানেকশনটা। সো সেটা আমরা দিয়ে দিই। সো অলরেডি আমাদের চারটা আমাদের এজ আছে, চারটা এজের কানেকশন দেওয়া শেষ। তো আমাদের গ্রাফটা তৈরি করা শেষ। এখন আমরা আরেকটা ডেটা স্ট্রাকচার নিব। আরেকটা ডেটা স্ট্রাকচার বলতে ভিজিটেড দেখার জন্য নিব। ধরেন এটার টাইপ হচ্ছে বুলিয়ান। ওকে, এখন আমরা ডিএফএস মেথডটা ডিজাইন করি। ভয়েড ডিএফএস, অবশ্যই ডিএফএস একটা নোড নেবে এবং আরও সুন্দর করে বলতে হলে স্টার্টিং নোডটা নেবে। আমাদের এই কেসে হচ্ছে অবভিয়াসলি 1। সো এখন আমরা ডিএফএস মেথডটার মধ্যে আমরা ভিজিটেড কিনা এটা চেক করব। সো শুরুতে আমাদের কে আছে, শুরুতে আমরা পাবো হচ্ছে নোডকে, অর্থাৎ স্টার্টিং নোড। সো যেহেতু শুরু এটাতে হবে, সো আমরা এটাকে ভিজিটেড হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা ট্রু দিয়ে দিই এবং ট্রু দেওয়ার সাথে সাথে আমরা এটাকে প্রিন্টও দিয়ে দিতে পারি। এখন আমরা একটা ফর লুপ চালাবো যেটা নোডের প্রত্যেকটা যে এজ সেগুলো চেক করবে। সো চেক করার জন্য অটো এনবিআর বা নেইবার এটা চেক করবে এজেসের প্রত্যেকটা নোডের এজগুলো চেক করবে। একটা চেকিং কন্ডিশন দিয়ে দিব যে ইফ নট ভিজিটেড নেইবার বা এনবিআর, তাহলে একমাত্র তার উপরে আমরা ডিএফএসটা চালাবো। জিনিসটা রিকারশন হিসাবে কাজ করতেছে, সো সেক্ষেত্রে আমাদের স্ট্যাকটা আর কি না ইউজ করলেও চলতেছে। সো এখন যদি আমরা এটা রান দিই, আমাদের সব কিছু হয়েছে, বাট আমরা ডিএফএস কল করিনি মেন মেথডে। সো আমরা ডিএফএসকে একটু কল করি, ডিএফএস কল করব এবং ভিতরে আমরা কাকে পাস করে দিব, আমাদের স্টার্টিং নোড। স্টার্টিং নোডকে আমরা একটু যদি এখানে ফেরত আসি, এখানে আমাদের 1 কিন্তু স্টার্টিং নোড ছিল। সো ধরেন আমরা 1 দিয়ে দিলাম। এখন আমরা জিনিসটা একটু রান দিই। সো দেখতে পাচ্ছি 1 2 4 3 এই হিসাবে আমাদের ডিএফএসটা আসছে। এবং এখানেও যদি আমরা চাই, এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানেও কিন্তু 1 2 4 3 এই ডিএফএস এর অ্যান্সারটা এসেছিল। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের ডিএফএস অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো আপনারা যদি সিমুলেশন ভিডিওটা দেখতে চান, সেটা আমি আবারও বলতেছি, ডিসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়া এই ছিল আমাদের ডিএফএস অ্যালগোরিদমের সিমুলেশন। দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। থ্যাংক ইউ।